লাইফে ফার্স্ট টাইম চলে গেলাম মিউজিক গানে শুটিং করতে, তাও আবার আকির সাথে। রাত্রের রোমান্টিক সিনগুলো ছিল কররা, এদিকে দৌড়ায় মিম আসলো, তার গান শুনলে জায়গা আমার মন বইরা। ওখানে গিয়া অনেকদিন পর দেখা সবার সাথে, এদিকে বন্ধু আমার অর্ণব প্রসাব করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া যে। ওই দেখ মেকআপ মারতেছি মেকআপ। খুশি শারমিন মিম ডিম ঠান্ডা সব। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি ইমরান আপনাদের সাথে। আর এখন বাজে ভোর 5টা। তো প্রথম ইন্টু থেকে বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হইতাছে। হ্যাঁ, আজকে আমার সাথে যাবে বন্ধু ফারহান, আর আজকে আমি করবো মিউজিক গানের শুটিং, তাও আবার লাইফে ফার্স্ট টাইম। অবস্থা তোর কয়টা বাজে এখন? 5টা বাজে, 5টা একটু আগে আজান দিচ্ছি। সকালবেলা যদি শুটিং করতে গানের শুটিং ফার্স্ট টাইম কষ্ট করতেছি, ইনশাআল্লাহ একদিন একদিন সফল হয়ে যাবো। তো সকাল সকাল বড় একটা নৌকা রিজার্ভ করে নিলাম। আর হ্যাঁ, আমাদের এখান থেকে কোনো জায়গায় যাইতে হলে নৌকা দিয়ে যেতে হবে, তাই সকাল সকাল নৌকা পাওয়াটা খুবই কষ্ট করছিল। তাই আগের দিন রাত্রেবেলা এক বন্ধু নৌকা ম্যানেজ করে রাখছিলাম। তো বলতে বলতে চলে আসলাম আনন্দবাজার ঘাটে। এখানে প্রচুর মানুষ থাকে সকাল টাইম, তো তাই পুরো জায়গা ফাঁকা। তো এদিকে দুই বন্ধু মিলে নাস্তা করে নিলাম। আমাদের এখান থেকে অনেক দূর যেতে হবে, তাই আমাদের সকাল সকাল রওনা দিতে হয়েছে। সকালবেলা উঠতে খুবই কষ্ট লাগছে, তারপর কি করা, সফল হতে গেলে একটু কষ্ট করতেই হবে। তো এদিকে গাউসে এসে আমি পড়ে গেলাম বিপদে। সকাল সকাল কোনো বিকাশের দোকানই খোলা না, হাতেও কোনো ক্যাশ আনি নাই। তো আমি যেখানে আছি কাছাকাছি অর্ণবের বাড়ি, তারে ফোন দিলাম আর টাকা ম্যানেজ করলাম। আমি কোনো সময় ক্যাশ রাখি না, সবসময় বিকাশে রাখি। তোমার খেয়ালই ছিল না যে সকাল সকাল বিকাশের দোকান অফ থাকে। আর হ্যাঁ, অর্ণব কিন্তু শুটিং এ যাবে, আর শুটিং হচ্ছে 12টার পর, আর আমার সকাল সকাল। তাই ও আমাকে গাউসিয়া থেকে আবার গাড়িতে উঠাই দিল। আর এদিকে নীলো ভাই আমাকে বারবার কল দিতেছে আমি কোথায় আছি। আর হ্যাঁ, নীলো ভাই হচ্ছে আমার গানের ডিরেক্টর। তো কিছুক্ষণ পরে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। বলতে বলতে চলে আসলাম বাণিজ্য মেলার সামনে, আর আমাদের শুটিং হচ্ছে বাণিজ্য মেলার পিছনে। তো যে অ্যাড্রেস দিছে অ্যাড্রেস অনুযায়ী আমি চলে আসছি কুড়েঘর। তো আমি আসার কিছুক্ষণ পরে আমাদের পুরো টিম মেম্বার চলে আসছে। এই হলো নীলো ভাই, যে কিনা এই গানের ডিরেক্টর। তো আইসে বসাই দিল আমাকে মেকআপ করতে। আমি বলতেছিলাম মেকআপ করবো না, তারপর উনি জোর করে বলতেছি একটু করে দিলে কিছু হবে না। ওই দেখ মেকআপ মারতেছি মেকআপ। তো মেকআপ টেকআপ শেষ করে নিয়ে গেল আমাকে প্রথম শুটে। তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম গানের শুটিং, জানি না কেমন করতে পারবো। তারপর আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি। তো এদিকে নীলো ভাই ক্যামেরাম্যান আমার প্রশংসা করা শুরু করে দিছে, আমি নাকি ফার্স্ট টাইমে অনেক ভালো করতেছি। যাই হোক, প্রথম শুট করে এদিকে এসে দেখি বন্ধু কামরুল, সেও এই টিমে কাজ করে। যাক, কামরুলকে পেয়ে গেলাম, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক ভালো মনের একটা মানুষ। তার কিছুক্ষণ পরে আসলো মিম, এই গানের শিল্পী। দেখতে না যতটা কিউট, তার থেকে বেশি কিউট তার গানের সুর। ওখানে কিছু হালকা পাতলা খেয়ে তারপর নিয়ে আসলো আবারও শুটে। আর আমার এই মিউজিক গানটা খুবই সেট, তাই আমি এই শুটিং হাসতে পারিনি, বেশিরভাগই সেট মোডে থাকতে হয়েছে। তো এই প্লেসে শুটিং শেষ, এখন আমরা চলে যাবো অন্য একটা প্লেসে। তার কিছুক্ষণ পরে চলে আসলো বন্ধু অর্ণব। দেখেন আমি কি করি। কি ভাবছেন ওটা কি মেয়েদেরকে দিমু? তাহলে দেখেন কাকে দিই। আমি তোমাকে রাইতে ভালোবাসি। কে দিনে কি? তারপরে এদিকে বদমাশের মতো শয়তানের মতো দাঁড়ায় থাক, আর বলা লাগবে না কি করতেছে। বন্ধু বান্ধব একসাথে হলে একটু মজাটা আমরা বেশি করি, যেমন অর্ণব আর আমি একসাথে হয়েছি। তারপরে অর্ণবের শুট শুরু হয়ে গেল। খুশি শারমিন মিম ডিম ঠান্ডা সব। আর হ্যাঁ, এখানে কিন্তু গানের শুটিং দুইটা হইতেছে। বলতে পারেন অর্ণব আর আমার একসাথে গান আসবে, কিন্তু না, অর্ণবের এক গানের শুটিং, আমার এক গানের শুটিং। তো ওর শুট শেষ করে আবার আমার শুটিং এর পালা। এদিকে আমাকে বুঝাই দিতেছে আমি কিভাবে কি করব। ওরা খুবই ভালো মনের মানুষ, আমাকে সবকিছু শিখাই দিছে। আর হ্যাঁ, ওদের কথা আমি অনেক ভালো বুঝছি, এবং কি শুটিংটা অনেক সুন্দরভাবে করে শেষ করছি। আজকালকার মধ্যে গানটা চলে আসবে, আর আসলে বুঝতে পারবেন কত সুন্দর একটা শুট দিছি। আর হ্যাঁ, গানটি আসবে ইউটিউব চ্যানেলে বাংলা মিউজিক 007। ইউটিউবে গিয়ে চার্জ করে পেয়ে যাবেন, আর কি মিস করবেন না। গানটা আসলে সবাইকে দেখে আসবেন, আশা করি গানটা দেখলে আপনাদের মন জয় করে নিতে পারবো। তো এদিকে মিমের ওরি নিতেছে, আপনারা নিজের কানে শুনেন কত সুন্দর একটা সুর। তো বেশি শোনা লাগবে না, পুরোপুরি শুনতে গেলে আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবেন, বাংলা মিউজিক 007 লেখা চার্জ করলে পেয়ে যাবেন। আচ্ছা অজিত কই তো ভালো আছো? তারপরে এখান থেকে নিয়ে গেল একটা ভয়ঙ্কর সিন, আপনারা দেখেন। আকি বাইক সিরিন করছে, আমি দৌড়ে গিয়ে বাঁচাইছি। তো আপনারা এই সিনটা ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারেন কত একটা হিট হয়েছে। আসলে এই সিনটা খুবই করা হয়েছে, করতে একটু সময় লাগছে। আমার মতে এই গানের বেস্ট একটা সিন এটা। তো আবারও বলি, গানটা আসলে বুঝতে পারবেন কত জুস একটা অ্যাক্টিং করছি আমরা। তো আমি মনে করি জীবনে সফল হতে গেলে অনেক কিছু করতে হয়, আপনার ইচ্ছা চেষ্টা এবং কি ধৈর্য থাকতে হবে। তো যাই হোক, এটা হলো লাস্টিং। এই সিনটা শেষ করেই চলে গেলাম খাবার খাইতে, গিয়ে দেখি এই অবস্থা। আমরা ওদিকে শুটিং করে শেষ, আর ওরা এখানে খাবার খাইতেছে আমাদেরকে রাইখেই। তো কিছুক্ষণ পরে আমারও
খাবার দিয়ে দিল, আমিও দুপুরে খাবার শেষ করে নিলাম। তারপরে ওজাদ এসে বলতেছে টিকটক করবে, সমস্যা নাই করো তাহলে। এদিকে সবাই বেশি এরকম শর্ট ভিডিও করে নিলাম। তো সারাদিন শুট শেষে সন্ধ্যা হয়ে গেল, এখন আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। তো নাইট শুট নেওয়ার জন্য চলে আসলাম অন্য একটা প্লেসে। আর এদিকে আমরা খুবই ক্লান্ত, সারাটা দিন শুট করছি, এখন আবার রাত্রে শুট করতে হবে। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো তারপরে চলে আসলাম আমাদের মতো আমরা একটা প্লেস খুঁজে নিলাম। তো যেহেতু শুট করবো একটা পর একটা আমাদের কাপড় চেঞ্জ করতে হবে, সবাই মিলে এটাই বেছে নিলাম। তারপরে শুরু হয়ে গেল আমার শুট। তো আপনারা দেখেন আমি কি একটা স্যাড অ্যাকশন দেই। যাই হোক, পুরো গানটার মধ্যে আমার স্যাড অ্যাকশন দিতে হয়েছে বেশি। তো প্রায় এখানকার শুটও শেষ করে নিলাম। শুটের শেষ দিক দিয়ে চলে আসলো বন্ধু ইয়াসিন। অনেকে জানি না আজকে আমরা এখানে শুটিং করতেছি, আমাদের হিস্ট্রি দেখে নাকি চলে আসছে। তো বন্ধু ইয়াসিন খুবই ভালো মনের মানুষ, আমার খুবই ভালো লাগে ওরে। তো এখানকার শুট মুট শেষ করে এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তো যাওয়ার আগে আমাদেরকে দেখেন কি আইনা দিছে, খাওয়ার আগে মারপিট শুরু করে দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিতেছি। ভাই খুবই কষ্ট করছে, সারাদিন আমাদের থেকে বেশি কষ্ট করছে। আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আর এটা হচ্ছে পাকনা, মানে ওই পাকনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না। তো অবশেষ আল্লাহ হাফেজ।